হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং বি পজিটিভ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 5:30। আমি এখন কেন আপনাদেরকে এই শ্যুটটা করছি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল এবং এই শরীর খারাপের মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারিনি, সেইভাবে ব্লগ বানাতে পারিনি। কারণ এই কদিন এত শরীরটা খারাপ যাচ্ছে না, মানে আপনাদের আগের ভিডিওগুলোতে বলেছি গ্লুকন-ডি খাচ্ছি, ভীষণ শরীরটা উইক লাগছে। লিটারালি আজকে হঠাৎ করেই কি হয়েছে, সকালের দিকে মাথাটা খুব ঘুরছিল, এবার দেন কি হয়েছে, মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার, কেন জানি না মনে হচ্ছে। চলুন, ছাদে জামা কাপড় আছে, ওগুলো তুলতে তুলতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। চলুন, চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। ছাদে যে সিঁড়ি দিয়ে উঠছি, বিশ্বাস করুন আপনারা, প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে, মানে সাফোকেশনের প্রবলেম হচ্ছে। আসলে আমার কেন জানি না এটা খুব মনে হচ্ছে যে এরকমটা হতে পারে, জানেন তো, মানে আর্যর জন্য তো প্রচুর পরিমাণে আর্যর পিছনে লেবার দিতে হয়। এখনও ছোট, এখনও 2.5 বছর হয়নি যেহেতু, ওই কারণে কি হচ্ছে বলুন তো, খুব কষ্ট হচ্ছে একটাই যে ওকে এখনও অবধি মানে বাচ্চার পিছনে যেই লেবারটা দিতে হয় সেটা তো দিতে হয়। আঁতুড়ে বাচ্চারা যেরকমভাবে, মানে যার যতটা আঁতুড়ের বাচ্চাদের প্রতি যে কষ্টটা করতে হয় নিউ বর্নদের ওপর, আমার না রাত্রিটা এরকম সমস্যা হচ্ছে, মানে যেহেতু ঘুম হচ্ছে না দিনের পর দিন, ওই কারণে কি হচ্ছে, শরীরটা বেশি খারাপ হয়ে যায় এই গরমকালটায়। 2 বছর হতে যাচ্ছে, ভাবতে পারছেন? 2 বছর আমার রাত্রে ভালো করে ঘুম নেই। ছেলের 2 বছর, আমার ওই 2 বছর রাত্রে ভালো করে ঘুম নেই। এরকম পরিস্থিতি চলে আসছে। যেহেতু শীতকালটা জানেন একটু শরীর অ্যাডজাস্টেবল হয়ে যায়। আমরা যদি নাও ঘুমাই আমাদের শরীর বেশ ভালো থাকে, অনেক কিছু খাওয়া দাওয়া করলেও শরীরের কিছু প্রবলেম হয় না। আর এই গ্রীষ্মকালটা খুব প্রবলেম হয়ে যায় আমার পক্ষে, জানেন তো? কেন বলুন তো? কারণ গ্রীষ্মকালটা একেই এতটা গরমে হাঁসফাঁস করে মানুষ, তার উপর আমার রাতে ঘুম হয় না। ডেলি রাত্রে যে খাবারটুকু খাই সেটা ভালো করে ডাইজেস্ট হয় না, ওই কারণে না শরীরটা আরও খারাপ হয়ে যায়, জানেন? আর একটা জিনিস আমি এটা আপনাদেরও পরামর্শ দেব, সেটা হচ্ছে যে কি, যাদের ছোট বাচ্চা আছে আর আর্যর মতন যারা ভীষণ জ্বালায়, মানে এরকম হয় রাত্রে ওর পাপার কোলে থাকবে না, আমার কোল ছাড়া পাপার কোলে থাকবে না, মানে একটুও ঘুমোতে পারি না, বিশ্বাস করুন, কোলে নিয়ে হেলান দিয়ে বসে থাকতে হয় এরকম পরিমাণে, মানে মানে কন্টিনিউয়াসলি। যেহেতু বাবা মার কাছে থেকে বড় হচ্ছে না, মাকে খুব চেনে, মা ছাড়া কিচ্ছু না, কন্টিনিউয়াসলি মায়ের পিছন পিছন ঘুরবে, মা বাথরুম গেলেও কাঁদবে। এরকম কার কার বাচ্চা এভাবে জ্বালিয়েছে আমাকে কমেন্টে লিখবেন তো। মানে বাবাকে রাত্রিরে চিনতে পারছে না, বাবা সকাল পর্যন্ত আছে, খেলছে, ঠিক আছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, যেই রাত হচ্ছে বাবার কাছে আর যাবে না, সঙ্গে সঙ্গে মায়ের কাছে। আর এছাড়াও সর্বক্ষণ কারা, মানে কোন কোন মায়ের বাচ্চা যারা মায়ের পেছন পেছন ঘুরে সব সময় জ্বালায়, এটা একটু কমেন্টে লিখবেন তো। ওরা জ্বালায় বলতে কি, ওটা আমাদের কাছে জ্বালা লাগে, বাট ওরা যেহেতু ছোটো থেকে মায়েদের কাছেই থাকে তাই মায়েদের কাছেই অভ্যস্ত হয়ে যায়, এটাও ঠিক। কিন্তু যাদের এই সিঙ্গেল লাইফ না, মানে একার লাইফ আর কি, মানে যাদের সেপারেট, শ্বশুর শাশুড়ি থাকে না, শুধু হাজব্যান্ড ওয়াইফের বাড়ি, তাদের খুব সমস্যা হয় এই সমস্ত বাচ্চাদের নিয়ে। একটু জানাবেন আমাকে, কমেন্টে জানাবেন। ওই জন্য না খুব শরীরটা আরও খারাপ হয়ে যায়, জানেন তো? ওকে মানুষ করতে করতে ভীষণ শরীর খারাপ হয়ে যায়। অনেকবার আমার এরকম হয়েছে, ইঞ্জেকশান দিতে হয়েছে হসপিটালে নিয়ে গিয়ে, এরকম অনেক প্রবলেম হয়েছে। আর একটু যেই খাওয়ার পরিমাণটা একটু কমাবো না, যেই একটু ডায়েটের দিকে যাব, দেখেছি এক্সারসাইজ তো আমি করি, আর যেই একটু ডায়েটের দিকে যাব, খাওয়ার পরিমাণটা একটু কমাবো, তখনই দেখি আমার শরীর আরও উইক হয়ে যায়, আরও উইক হয়ে যায়। কারণ ছেলেটার পেছনে এতটা ক্যালোরি বার্ন করি, এরপর আবার যখন ক্যালোরিটা ইনটেক করি না বা একটু কমিয়ে খাই, তখন আরও বেশি সমস্যা হয়ে যায়। এটা আমি বুঝতে পারি। তো আমি আপনাদেরও একটাই সাজেশান দেবো, যাদের এরকম ছোটো বাচ্চা আছে, করার দরকার নেই। যতটা পরিমাণ খাবেন তার একটু হয়তো কম খেতে পারেন, বাট অনেক হুট করে কমিয়ে দেবেন না। আর একটা কথা, আমি পয়লা বৈশাখে যে কেনাকাটি করেছি সেগুলোর তো ভিডিও নিয়ে আসতে পারছি না,
বিশ্বাস করুন আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দেখাবো। কালকেই আমি শ্যুট করব কী কী কেনাকাটি করেছি। খুব অল্পর মধ্যে কেনাকাটি করেছি, সেরকম কিছু কিনিনি। আর্যর প্যান্ট, গেঞ্জি আর আমার নাইটি, একটা রূপাদিকে নাইটি দেবো ঠিক করেছিলাম, ওই নাইটিটা। আর আর্যর বাবার একটা জাস্ট কুর্তা টাইপের কটনের কুর্তা, গরমে পরবে বলে এই কটাই কেনাকাটি করেছি। এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশে থাকবেন আমার। আমি এই বিকালে জাস্ট জামা কাপড়গুলো তুলতে এসেছি, পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমার কথা একটু লাইক করে দেবেন, আমাকে অনেকটা ভালোবাসবেন। আর আমার শরীর খারাপে আমার সবসময় কিন্তু পাশে থাকবেন আপনারাই, আপনাদের বন্ধু বলে মনে করেছি। আপনারা আমার সত্যিকারের বন্ধু। খারাপ সময়ও আপনারা থাকবেন, ভালো সময়ও আপনারা থাকবেন, সবটা আপনাদের সাথে শেয়ার করব। টাটা। আর্য এখন গেছে আর্যর বাবার সাথে একটু ঘুরতে, কারণ আমি একা হ্যান্ডেল করতে পারছি না একদম, ওই কারণে ওকে একটু ট্রেন দেখাতে নিয়ে গেছে।